এক ছিল ভূতের বন, যেখানে দিনের আলো যেন কেমন ম্লান হয়ে আসত। এখানকার গাছপালা ছিল ঘন আর অন্ধকার, আর এই বনের নাম শুনলেই সবাই ভয়ে সিটিয়ে যেত। তবে এই বনেই ছিল এক নির্ভীক টিয়া পাখি। বনের ঠিক মাঝখানে সবথেকে পুরনো আর বিশাল এক গাছে সে তার সুন্দর বাসা বেঁধেছিল। টিয়াটি যখনই ডিম পাড়ত তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতো না। এক ধূর্ত শিয়াল, যার চোখ ছিল সব সময় টিয়ার বাসার দিকে, সে চুপিসারে গাছে উঠে ডিমগুলো খেয়ে ফেলত। বারবার এমন হতে দেখে টিয়ার মন দুঃখে ভেঙে গেল। সে কেঁদে কেঁদে ভাবল, আমার বাচ্চাদের মুখ কি আমি কোনোদিনও দেখতে পাব না? দীর্ঘশ্বাস ফেলে টিয়া ঠিক করল এবার সে বিচার চাইবে। আর কার কাছে? এই ভূতের বনের রাজার কাছে। সাহস করে টিয়া একদিন সেই পুরনো ডালিম গাছের কাছে গেল, যেখানে ভূতের রাজা রাত বিরেতে তার দরবার বসাতেন। ছোট পাখিটির কান্না আর আকুল আবেদন ভূতের রাজার কানে গেল। মহারাজ, আপনার রাজ্যে আমার জীবন বিপন্ন। এক দুষ্ট শিয়াল বারবার আমার ডিম খেয়ে ফেলছে। আমার প্রতি দয়া করুন মহারাজ। ভূতের রাজা, যিনি ছিলেন ভয়ানক শক্তিশালী এবং ন্যায়ের প্রতি অবিচল, তিনি টিয়ার দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনলেন। রাগে তার চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলতে লাগল। এত সাহস! তার বনের মধ্যে এক নিরীহ প্রাণীর ওপর এমন অত্যাচার! পরদিন ভোর হওয়ার আগেই ভূতের রাজা সেই শিয়ালকে খুঁজে বের করলেন। শিয়ালটি তখন গভীর ঘুমে মগ্ন। রাজা তাকে পাকড়াও করলেন এবং টিয়ার সামনেই সেই শিয়ালটিকে উচিত শিক্ষা দিলেন, একেবারে গিলে খেয়ে ফেললেন। এরপর ভূতের রাজা টিয়াকে অভয় দিয়ে বললেন, আজ থেকে তুমি এই বনের সবচেয়ে নিরাপদ প্রাণী, নিশ্চিন্তে এখানে সুখে থাকো। সেই থেকে টিয়া পাখিটি আর কোনোদিনও কোনো বিপদের সম্মুখীন হয়নি। সে প্রতি বছর ডিম পাড়ত, তার সুন্দর ছানাদের নিয়ে হাসি খুশিতে বসবাস করতে থাকল ভূতের রাজার ছায়াতলে। ভালো লাগলে এমন আরও মজাদার গল্প, লোককথা ও রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।